আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিমাই বানাচ্ছি, হাতের তৈরি। আটা বা ময়দা দিয়ে এটা বানানো যায়। আটা বা ময়দাটা নর্মাল পানিতেই শুধু গুলে নেওয়া যায়, আর কিছু দেওয়া লাগে না। তারপর এটা দিয়ে আপনার সেমাই বানানো যায়, নুডলস বানানো যায়। যেভাবে খাওয়া যায় সেভাবে খেতে পারবেন। এই বানানোর পরে যেভাবে শুকা দিতে হয়, 2-3 দিন ভালোভাবে রোদে শুকা দিয়ে তারপর এটাকে সংরক্ষণ করা যাবে। আর বাচ্চারা এটা ঘোরাতে খুব পছন্দ করে, তারাই বেশিরভাগ ঘোরায় আমাদের বাসায়। তারা মজা পায় বেশি। তো এখানে রান্নায় চলে আসলাম। ফার্মের মুরগি আজকে ভুনা করব, আলু বা ঝোল দিয়ে রান্না করব না। যেহেতু ভুনা করব তাই তেল আর পেঁয়াজটা একটু বেশি লাগে। আদা রসুন দিয়ে পেঁয়াজ আর তেলটা একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তো আমার মনে হলো আর একটু আদা রসুন লাগবে, তাই একটু দিয়ে দিলাম। এখানে আমার প্যাকেটে কিছু মশলা ছিল মুরগির মাংসের, সেটা দিয়ে রান্না করব। তাই এখানে আলাদা দারচিনি এলাচ আর দিইনি, শুধু মশলাটাই দিয়েছি আর একটু আদা রসুন দিয়েছি। তো 1 চামচ করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে একদম তেলটা একদম উপরে ভেসে এসেছে ভালোভাবে কষানোর ফলে। মুরগির মাংসের এই ঝোলটা ভালোভাবে কষালেই মুরগির মাংস বেশি ভালো লাগে, বেশি মজা হয়। তো আমি মুরগিগুলো দিয়ে তারপর আবার কষিয়ে নিব, পানি না দিয়ে। তো কিছুক্ষণ ঢেকে বসিয়ে রেখেছিলাম।
তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবার একটু বসিয়ে রাখবো। আর এই মুরগিটাতে আমার তেমন কোনো পানি ওঠেনি, তাই অল্প একটু পানি দিতে হলো, তা নাহলে তো মুরগিটা হবে না, সিদ্ধ হবে না ভালোভাবে। অনেক ফার্মের মুরগিতে অনেক পানি ওঠে, যার কোনো এক্সট্রা পানি দিতে হয় না, তো এটাতে তেমন ওঠেনি বলে আমি দিয়েছি। এই যে পানি শুকিয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে, মাংসটা হয়ে গিয়েছে। এখানে সেদ্ধ ডাল ছিল, সেটাই বসিয়ে দিয়েছি। আবার শুধু রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিব। আর রান্না করে নিব আমি আলু দিয়ে করলা তরকারি। এটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আলুগুলো দিয়ে আমি একটু আলুগুলো সেদ্ধ হতে দিব। যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। বেশি মাছ দিব না, যেহেতু করলার তরকারি মাথা দিয়েই পাকাবো। মাথা আর এক পিস দিয়েছিলাম। তারপর করলাটা নামানোর আগে দিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, নাহলে তরকারি বেশি তেতো হয়ে যায়। তো করলাটা হওয়ার জন্য আবার একটু পানি দিয়ে বসিয়ে রাখতে হবে। করলার তরকারিতে করলা বেশি একটু কমই দিতে হয়, বেশি দিলে তিতা হয়ে যায়। তো আমি আবার এখানে একটা করলা এক্সট্রা থাকে, তাই একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো রান্না বান্না শেষ করে যে বিকালবেলা একটু ছাদে এসেছিলাম, ওখানে ধোঁয়া দেখে আমি ভেবেছিলাম আগুন লেগেছে, আসলে ওখানে মশার ওষুধ দিয়েছিল। মশার ওষুধ দিচ্ছে, অনেক মশার কারণে। সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে যাচ্ছে এখানে। তো আজকে এই পর্যন্তই ব্লগ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।